আপনারা দেখছেন নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের বিশেষ খবর। শুরুতেই জানাবো আজকের হেডলাইন্স। বাবরি মসজিদ যেন আর কখনো বানাতে না পারে নতুন করে, ভোট প্রচারে এবার বেলগাম সীমান্ত। চূর্ণী নদীর ঘাটে ঘাটে নতুন ভোটের গল্প। মাতুয়া ভোটই ঠিক করবে রানাঘাটে পদ্মফুল ফুটবে নাকি ঘাসফুলের ঢল। ধর্ষণ হয়নি, সাদা কাগজেই সই করেছিলেন বিজেপি নেত্রী। সন্দেশখালী কাণ্ডে নতুন ভিডিও প্রকাশ্যে। এতদিন আম্বানি আদানির বিরুদ্ধে বলার পরে ভোট আসতেই কেন চুপ রাহুল গান্ধী? মোদির তোপ দলের নয়। 1 ঘন্টা 19 মিনিট ফুটেজ দেখালো রাজভবন। সেদিন কি ঘটেছিল? প্রাথমিকের ৩,৯২৯ শূন্যপদ নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিতের নির্দেশ না, নতুন রায় সুপ্রিম কোর্টের। আচমকা মামস রোগীর সংখ্যা বাড়ছে শহর থেকে জেলায়। সরকারি স্তরে প্রতিষেধক মিলবে কবে? জানাবো বিস্তারিত খবর। তাই ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করবেন। বিস্তারিত খবর। বাবরি মসজিদ যেন আর কখনো বানাতে না পারেন নতুন করে, ভোট প্রচারে এবার বেলগামে সীমান্তের দাবি। কংগ্রেস অযোধ্যার রাম জন্মভূমিতে বাবরি মসজিদের পুনর্নির্মাণের পরিকল্পনা করছে। তারা যাতে সফল না হতে পারে সেজন্য প্রধানমন্ত্রী মোদি 400টি আসনে জেতানোর আবেদন জানিয়েছে। লোকসভা ভোটের বিজেপি প্রচারে আবার বাবরি মসজিদের প্রসঙ্গ তুলে আনলেন প্রধানমন্ত্রী মোদির পরেই এবার অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখে। উড়িষ্যার মালকানগিরিতে বিজেপির প্রচারে গিয়ে হেমন্ত বললেন, মানুষ প্রশ্ন তুলছে আমরা কেন 400টি লোকসভা আসনে জিততে চাইছি। আপনাদের উচিত 400টি লোকসভা আসনে বিজেপির জয় নিশ্চিত করা, কারণ কংগ্রেসের অযোধ্যার রাম জন্মভূমিতে বাবরি মসজিদের পুনর্নির্মাণ পরিকল্পনা করেছে। তারা যাতে সফল না হতে পারে সেজন্য প্রধানমন্ত্রী মোদির মানুষের কাছে 400টি আসন জেতানোর আবেদন জানিয়েছে। কিন্তু কেন ধর্মের ভিত্তিতে ভোট হবে? দেশের শিক্ষা, কর্ম, উন্নয়নের দিকে ভোট না দিয়ে ধর্মের ভিত্তিতে কোথায় মন্দির কোথায় মসজিদ হচ্ছে এই নামে ভোট নেওয়ার কথা বলছেন মোদি এবং তার সহকর্মীরা। আমাদের সাধারণ মানুষদেরকে বুঝে ভোট দিতে হবে। দেশের কল্যাণ, দেশের উন্নয়ন, দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের উপর ভিত্তি করে ভোট দিতে হবে। সরকার নির্বাচন করতে হবে, নাকি ধর্মের ভিত্তিতে মন্দির মসজিদের ভিত্তিতে ভোট দিতে হবে। আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, না হলে দেশের ভবিষ্যৎ খারাপ হতে পারে। রাম মন্দির প্রসঙ্গে কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি। মঙ্গলবার মধ্যপ্রদেশের ধরা লোকসভা কেন্দ্রে বিজেপির সভায় তিনি বললেন, কংগ্রেসের লক্ষ্য হলো বাবরি মসজিদের খোলা তালা এনে রাম মন্দিরে ঝুলিয়ে দেওয়া। এর আগে লোকসভা ভোটের প্রচারে কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম সংরক্ষণ পরিকল্পনা এবং সম্পদ কেড়ে সংখ্যালঘুদের বন্টনের ছক কষার অভিযোগও তুলেছিলেন মোদি। বিরোধীদের মতে লোকসভা ভোটের 3 দফার পরে প্রত্যাশিত ফল হয়নি বুঝেই সরাসরি সাম্প্রদায়িক প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী এবং তার সহযোগীরা। হিন্দুদের মধ্যে মুসলিম তথা কংগ্রেস সম্পর্কে আতঙ্ক তৈরি করার কৌশল নিচ্ছেন তারা। সত্যিই তারা এখন ধর্মের ভিত্তিতে ভোট নিতে চাইছে। একটা ধর্মের সঙ্গে আর একটা ধর্মের লড়াই লাগিয়ে তারা নিজেদের ফায়দা উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে। হিন্দুদের সঙ্গে মুসলমান আর মুসলমানদের সঙ্গে হিন্দুদের ঝামেলা লাগিয়ে তারা মূলত সরকার গড়তে চাইছে। তাদের আসনটা সঠিকভাবে সংরক্ষণ করতে চাইছে। কেননা ভারতের হিন্দু মুসলিমকে যদি একে অপরের সঙ্গে লড়ানো না যায় তাহলে হয়তো কোথাও গিয়ে মোদির আসনটা সংরক্ষিত থাকবে না। তাই তারা এখন আশানুরূপ 3 দফায় ফল না পেয়ে এখন ধর্মের ভিত্তিতে মন্দির মসজিদের লড়াই লাগিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধটা নষ্ট করে দিয়ে ধর্মের ভিত্তিতে ভোট নেওয়ার চেষ্টা করছে, যেখানে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব কিছুই তলিয়ে যাচ্ছে। সেখানে এখন সেদিকে না কথা বলে তারা ধর্মের ভিত্তিতে লড়াই লাগিয়ে নিজেদের আসনটা সংরক্ষিত করতে চাইছে। আমাদের সাধারণ মানুষের এখন কর্তব্য দেশের কথা ভাবতে হবে, দেশের ভবিষ্যতের কথা ভাবতে হবে, নিজেদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যর দিকে ভাবতে হবে। নাকি কিছু মানুষ যারা আছে ধর্মের উস্কানি দিয়ে একে অপরের ভ্রাতৃত্ববোধ নষ্ট করে নিজেদের গদিটাকে সংরক্ষণ করার চেষ্টা করছে, নিজেদের ফায়দা দেখার জন্য অপরকে লাগিয়ে দিচ্ছে একে অপরের ধর্মের ভিত্তিতে। তাই আমরা এখন সঠিক দিকটা বেছে নেব।
কোথায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে, মানুষের কল্যাণ হবে, সেদিকটাতেই আমাদেরকে ভোট দিতে হবে, নাকি ধর্মের উস্কানিমূলক কথাবার্তা শুনে সেখানে ভোট দিতে হবে। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।